হ্যালো বন্ধুরা, আমি এই গাছগুলোকে বেশিরভাগ গাছই হলো ডাল কেটে গাছগুলো করা হয়েছে। কাটিং করতে থেকে গাছ করে দেখুন সেই গাছগুলো কত বড় বড় হয়েছে এবং কত সুন্দর হয়েছে। আবার কিছু গাছ আছে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। এবার কথা হয়েছে নার্সারি থেকে যখন কিনে নিয়ে এসেছি আনার পর তো কিছুদিন বেশ ভালো ফুল হলো, হওয়ার পরে হঠাৎ বর্ষা শুরু হলো, ফুল পড়া ফোটা বন্ধ হয়ে গেল, কুড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া। এর কিন্তু অনেকগুলো কারণ আছে। কারণ হলো অতিরিক্ত বর্ষার ফলে গাছের গোড়ায় মাটি জমে যাচ্ছে, এই জল জমে যাচ্ছে, যে তার থেকেও হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে গাছে ঠিকঠাক জল দেওয়া হচ্ছে না, বা বিভিন্ন রকমের খাদ্য প্রয়োগ করার জন্য এগুলি হয়। তখন এই নানান ধরনের খাবার আমরা গাছের গোড়ায় দিই, টবে দিয়ে নিয়ে তখন দেখা যাচ্ছে যে তার থেকে মাটিটা ক্ষারীয় হয়ে যাচ্ছে। ক্ষারীয় হয়ে যাওয়ার জন্য গাছে আর ফুল বা কড়ি কিছুই দাঁড়াচ্ছে না, আসছেও না, বা যা দুটো একটা আসছে তাও কি হচ্ছে, হলুদ হয়ে পুড়ে যাচ্ছে কিংবা আকারে ছোট হচ্ছে এইসব। আর মোটামুটি ধরুন জবা ফুল গাছ ক্ষারীয় মাটি একদম পছন্দ করে না, একটা অক্সিজেন মাটি একটু পছন্দ করে। আর এই জন্য কী করতে হবে, আমরা যখনই দেখবো যে এরকম হচ্ছে, আর জবা ফুল গাছকে খুব রোদ্রে রাখতে হবে। আর এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তো রোদ পাওয়া যাচ্ছে না, খোলা আকাশের নিচে রাখলে যতবারই বৃষ্টি হচ্ছে ততবারই তো মাটিটা একদম ভিজে যাচ্ছে। এই জন্য কী করতে হবে, কারো যদি সেটের ব্যবস্থা থাকে বা কোনো জল সেরকম পড়বে না টবে, যে টবের মাটিটা ভেজা আছে আবার বৃষ্টি হচ্ছে তা আরও ভিজে যাবে, তখন সেটাকে একটু সাইডে রাখা উচিত, যাতে জলটা সচরাচর ডাইরেক্ট না পড়ে গাছের টবে আর কি। এই হলো গিয়ে প্রথম কথা। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি, যারা চম্পাস ব্লগের নতুন অতিথি, তারা আমার ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে, যাতে আমি 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ার সাথে সাথে যায় তোমাদের কাছে পৌঁছিয়ে দেয়। এবার দেখো আমার এই যে গাছে কত পরিমাণে কুড়ি দেখেছো, প্রত্যেকটা গাছে। আমার ডাল কাটিং থেকে গাছই কি, যে এইগুলো কিন্তু সব ডাল কাটিং থেকে কাজ করা। সেই ডাল কাঠিন থেকে করাই কি, বা নার্সারি থেকে কেনা গাছই কি, সব গাছে আবার আমি এই সমস্ত যেই সব খাবারগুলি প্রয়োগ করেছি, করার পর থেকে দেখো সব গাছে আবার কত বিভিন্ন রকমের এই ফুলগুলো যখন ফুটবে আবার তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি এইগুলো তারপরে কি করেছি যে বৃষ্টি যখনই থেমে যাচ্ছে, যাওয়ার পরে কী হচ্ছে, পাতাগুলো কেমন ঢলা ঢলা হয়ে যাচ্ছে, আর গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ফুলের কুড়ি যাওয়া বা এসে হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এই জন্য আমি কি করেছি, চায়ের পাতা প্রথমে কিছুটা জলে ভিজিয়ে রেখেছি, দিয়ে প্রায় ধরো 2-3 দিনের মতো জলে ভিজিয়ে রেখেছি। রেখে নিয়ে তার মধ্যে কিছুটা চুন দিয়েছি। চুন দিয়ে নিয়ে সেইটাকে ভালো করে, একদম অল্প পরিমাণে চুন দেবেন, কারণ বর্ষার সময় এই মাটিতে অনেক কিছু হয়, পোকামাকড় এটা ওটা দিয়ে, শামুক কেল্লাই কেঁচে এরকম অনেক কিছু হয়, সেইগুলো যাতে এটা দিলে কি হবে, ওই চুন ভিজানো জলটা দিলে কি হবে, তাহলে সেইগুলো অনেকটা মারা যাবে বা হবে না, বা এর যে ডিমগুলো থাকে সেই ডিমগুলো মারা যাবে এই সমস্ত দিলে। দিয়ে তারপর আমি ওইটা, আর ওই চা পাতাটা কিসের জন্য ভিজিয়ে দিচ্ছি, ওই মাটির যদি টপসিলটা কমে যায় তাহলে মাটিটা ঠিক হয়ে যাবে। দিয়ে এই জন্য এই দুটো জল আমি সবার প্রথমে গাছের গোড়ায় দিয়ে দিলাম। দিয়ে এইটা আমি মোটামুটি ধরো 15 দিন বাদে বাদে আমি এরকম করে জলটা দিচ্ছি। চুনটা কিন্তু একদম সামান্য পরিমাণে দেবেন, বেশি পরিমাণে দিলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। দিয়ে এবার এইটা দিচ্ছি। দিয়ে আর কি করেছি আমি, দিয়ে আবার কি করি, ওই বর্ষার সময় গাছে ভীষণ মিলিবাগ হয়, বা লেদা পোকা, সাদা মাছি, এটা ওটা অনেক কিছু হয়। আমি এই জন্য আবার কী করছি, এই জন্য আবার আমি কী করছি, দিয়ে এনে নিম পাতা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে কিছুটা ওই হলুদ দিয়ে আমি পুরো গাছগুলোকে মাসে একবার করে আমি স্প্রে করি। এটা আমি করার জন্য আমার দেখো গাছ কত ফ্রেশ, কোনো গাছে তুমি একটা পোকা মিলিবাগ কিচ্ছু তুমি দেখাতে পারবে না তোমরা।
দেখেছো আমার কোনো গাছে কোনো ধরনের পোকামাকড় কিচ্ছু নেই। দিয়ে এবার আমি আরেকটা কাজ কী করি, তারপরে এটা আমি ওটা 15 দিনে করি, এটা মাসে একদিন করি। আর একটা জিনিস যেটা করি, এটা কিন্তু তোমরা আর এই সময় বর্ষার সময় একদম সর্ষের খোল পচানো বা বাদাম খোল পচানো গাছে একদম প্রয়োগ করবে না, কারণ আবার একটু যেই মানে বর্ষাটা কমে যাবে তখন আবার এইগুলো দেবে। দিলে কি হবে, তাহলে খাদ্য খাবারটা মানে এদের ঠিকঠাক ভরপুর হয়ে যাবে। দিয়ে তখন আবার শীতের সময় কিছু না কিছু ফুল নিশ্চয়ই পাবে। দিয়ে দিয়ে এনে আর আমি এর মধ্যে কী করছি, ধরো আমার এইখানে ধরো 10টা গাছ আছে, এই 10টা গাছের জন্য 10টা পাকা কলার খোসা নিচ্ছি, নিয়ে ছোট ছোট করে কেটে আমি জলে ভিজিয়ে রাখছি। দিয়ে আর কি করছি, তার মধ্যে আমি ভাতের মার 3-4 দিনের ভাতের মার, মানে ভাতের মার 3-4 দিন একটা পাত্রের মধ্যে পচাতে দিয়েছি। দিয়ে এনে তারপর সেইগুলোকে একসাথে মিক্সড করে জলটাকে ছেঁকে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেবে। এইটা কিন্তু তোমরা প্রতিদিনও দিতে পারো, বা সপ্তাহে একদিনও দিতে পারো, বা 3-4 দিন বাদে বাদে দিতে পারো। প্রতিদিন যদি দিতে যাও তাহলে কিন্তু মানে জলটাকে একদম তরল করে নিতে হবে একদম, কিন্তু গাছের খুব ভালো উপকার পাবে, খুব ভালো কুড়ি আসবে। এই দেখো আমি এই কিছু গাছে আমি ওরকম করে দেখি, কিছু গাছে আমি সপ্তাহে একদিন দিয়ে দেখি, কিছু গাছ মানে সপ্তাহে 2 দিন দিয়ে দেখি। এই যে এই গাছগুলোকে আমি সপ্তাহে মানে প্রতিদিন দিয়েছি। গাছের কালারটা দেখো, পাতাগুলি দেখেছো, আর কুড়িগুলো দেখো কত কুড়ি এসছে। তোমরা এটা প্রতিদিন দিলে একদম পাতলা তরল করে দিতে হবে। যদি সপ্তাহে একদিন দাও তাহলে তোমরা সেটা বুঝে বুঝে দেবে। এইভাবে তোমরা দিতে পারো, দিলে তোমরা খুব ভালো উপকার পাবে। আর ফুলের কালার খুব সুন্দর আসবে। এই দেখো ফুলের কালারটা দেখেছো কত সুন্দর কালারটা, কালার খুব সুন্দর আসবে, গাছ ভর্তি ফুল পাবে। আর এমনি যখন এই খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল তখন সবারই গাছের কথা আমি জানি না, মানে আমি আমার গাছের কথা বলছি, গাছের একটু প্রবলেম দেখা দিচ্ছিল। প্রবলেম বলতে এইটাই যে হঠাৎ করে দেখা গেল গাছের মানে কুড়ি আসা বন্ধ হয়ে গেছে, বা যা দুটো একটা আসছে সেটা হলুদ হয়ে যাচ্ছে, আর পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই আর হলো অনেক সময় আবার দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আরেকটা কারণে, সেটা আরেকটা কারণে জানি না, এটা তোমাদের হয় কিনা জানি না, তবে আমার এইখানে হচ্ছে, আমার মানে ছাদে যা গাছ আছে সেই গাছগুলোর হচ্ছে। যখন দেখছি এই যে একটা মানে জল দিচ্ছে না, গঙ্গার জল এখন আমাদের এখানে দিচ্ছে, তোমাদের এখানে কতটা কি দিচ্ছে আমি সবার জায়গায় কতটা কি চালু হয়েছে জানি না, তবে আমাদের এখানে দিচ্ছে। তার মধ্যে খুব ক্লোরোফিন দেওয়া থাকে, সেই জলটা কিন্তু গাছের গোড়ায় দিলে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। আবার দীর্ঘদিন এরকম হতে 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 গাছটা জানি না তার জন্য কেন, তবে আমি দেখেছি সেই জলগুলো যত দিচ্ছি তত ওরকম, কিন্তু আমি এখন এই জন্য কী করি, ওই জলটা দিই না, ডাইরেক্ট টিউবওয়েল থেকে কিংবা এমনি যে পৌরসভার এমনি জলগুলো থাকে আমি সেই জল এইভাবে দিই। আমি ওই গঙ্গার জলটা আমি দিই না। গঙ্গার জলটা দেওয়াতে আমার অনেক গাছের মানে গাছ ঝিমিয়ে গেছিলো, বুঝেছো, গাছ অনেক ঝিমিয়ে গেছিলো, ঠিকঠাক ফুল দিচ্ছিল না, ঠিকঠাক হচ্ছিল না, কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছিল। দিয়ে এখন আমার মোটামুটি গাছ সব আবার ঠিক জায়গায় চলে এসছে। এইভাবে তোমরা গাছকে যত্ন করো, গাছকে যত্ন করলে তোমরা গাছে ফুল পাবে। আর এই যে আমি তোমাদেরকে বলছি প্রথমে চা পাতাটা দেবে, আর ওইভাবে করে হলুদ দিয়ে চা পাতা দিয়ে, আর তারপরে মানে ওইটা 15 দিনে দেবে, আর তারই মধ্যে এইগুলো আবার দেবে। আর এই পাকা কলার খোসা আর ভাতের মার এইগুলো তোমরা দিয়ে দেখো, খুব ভালো ফল পাবে, খুব ভালো, মানে এত সুন্দর মানে রেজাল্ট পাবে সে তোমাদের মানে বলা মতো। তোমরা ব্যবহার করলে তোমরা যদি ফল মানে ভালো রেজাল্ট পাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, ভালো রেজাল্ট না পেলেও তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই হলো। আর সবাই আমার এই ভিডিওটি দেখে একটা করে কমেন্ট করো, ভালো খারাপ সব কিছুই যে যেমন করবে একটা করে কমেন্ট করো, আর একটা করে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটা একদম নতুন, যদি তোমরা একটা করে সাবস্ক্রাইব করো তাহলে আমার একটু উপকার হবে, এই আর কিছু না। দিয়ে আর একদম কিন্তু এই সময় সর্ষের খোল বাদাম খোল একদম দেবে না, আর জৈব সার দেওয়ার চেষ্টা করবে, কারণ এই বর্ষায়
যদি জৈব সার মানে এই রাসায়নিক সার দাও তাহলে জানি না আমার মানে মনে হয় গাছের ক্ষতি হয়। আমি ব্যবহার করলে আমার মনে হয় গাছের ক্ষতি হয়। আমি যার জন্য রাসায়নিক সার আমি একদম পছন্দ করি না। আমার অনেক ভিডিও আছে এইভাবে, আমি রাসায়নিক সার কোনো গাছে দিইও না, কিছুই না। আর সব ভিডিও মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আর নেক্সট ভিডিও আবার করব। দেখেছো ফুলটা কত সাইজটা দেখেছো?